নমস্কার বন্ধুরা, আমার নতুন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় ডাব্লিউবিসিএস পরীক্ষা সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানব। তুমি যদি পশ্চিমবঙ্গ সরকারের একটি সম্মানজনক অফিসার পদে চাকরি করতে চাও, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করি। প্রথমেই জানি ডাব্লিউবিসিএস কী। ডাব্লিউবিসিএস এর পুরো নাম হলো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। এটি পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ রাজ্য সিভিল সার্ভিস পরীক্ষা। এই পরীক্ষাটি পরিচালনা করে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা ডাব্লিউবিপিএসসি। এই পরীক্ষার মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রশাসনিক দপ্তরে অফিসার নিয়োগ করা হয়। এবার জানি ডাব্লিউবিসিএস এ কোন কোন গ্রুপ আছে। ডাব্লিউবিসিএস পরীক্ষায় মোট 4টি গ্রুপ আছে, গ্রুপ এ, বি, সি এবং ডি। এবার একে একে বুঝে নিই। গ্রুপ এতে থাকে ডাব্লিউবি অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ডাব্লিউবি পুলিশ সার্ভিস এবং ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ। এগুলো খুব গুরুত্বপূর্ণ ও উচ্চ পদস্থ চাকরি। গ্রুপ বিতে প্রধানত ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অর্থাৎ ডিএসপি। গ্রুপ সিতে থাকে ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটিস আর রিহ্যাবিলিটেশন অফিসার। গ্রুপ ডিতে থাকে পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার। তোমার র্যাঙ্ক ও পারফরমেন্স অনুযায়ী গ্রুপ ও পোস্ট নির্ধারণ করা হয়। এবার আসি শিক্ষাগত যোগ্যতায়। ডাব্লিউবিসিএস পরীক্ষায় বসার জন্য তোমাকে অবশ্যই যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হতে হবে। তোমার সায়েন্স, আর্টস বা কমার্স যে কোনো স্ট্রিম থাকতে পারে, তাহলেই তুমি এলিজিবল। এরপর ভাষাগত যোগ্যতা। তোমাকে বাংলা পড়তে, লিখতে এবং বলতে জানতে হবে। যাদের মাতৃভাষা নেপালি তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য না। এবার জানি বয়সসীমা কত। বয়সসীমা গ্রুপ অনুযায়ী আলাদা। যেমন গ্রুপ এ ও সি এর জন্য ন্যূনতম বয়স 21 বছর থেকে 36 বছর। গ্রুপ বি এর জন্য ন্যূনতম বয়স 20 বছর থেকে সর্বোচ্চ 36 বছর। গ্রুপ ডি এর জন্য ন্যূনতম বয়স 21 বছর থেকে 39 বছর। আর সংরক্ষিত শ্রেণীর জন্য বয়সের ছাড়ও আছে, অর্থাৎ এসটি এসসি প্রার্থীরা 5 বছর ছাড় পান ও ওবিসি প্রার্থীরা 3 বছর ছাড় পান। এবার জানি পরীক্ষার ধাপগুলি। ডাব্লিউবিসিএস পরীক্ষা 3টে ধাপে হয়। প্রথম ধাপ প্রিলিমিনারি এক্সাম, দ্বিতীয় ধাপ মেন এক্সাম এবং তৃতীয় ধাপ ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট। প্রথমে প্রিলিমস। এটি 200 নম্বরের এমসিকিউ পরীক্ষা। এটি শুধু স্ক্রিনিং টেস্ট, মানে এই নম্বর ফাইনাল মেরিট লিস্টে যোগ হয় না। যারা প্রিলিমিনারি পাস করবে তারাই মেন্স পরীক্ষায় বসতে পারবে। এবার মেন্স এক্সাম। মেন্স পরীক্ষায় মোট 6টি বাধ্যতামূলক পেপার থাকে। গ্রুপ এ ও বি এর জন্য একটি অপশনাল বিষয় থাকে। মেন্স পরীক্ষা বর্ণনামূলক অর্থাৎ লিখিত পরীক্ষা। তোমাদের ইন্টারভিউয়ের নম্বর গ্রুপ অনুযায়ী আলাদা। যেমন গ্রুপ এ ও বি এর জন্য 200 নম্বর, গ্রুপ সি এর জন্য 150 নম্বর, গ্রুপ ডি এর জন্য 100 নম্বর। ফাইনাল মেরিট লিস্ট তৈরি হয় মেন্স প্লাস ইন্টারভিউ নম্বর যোগ করে। অর্থাৎ এখানে প্রিলিমস পরীক্ষাটা কেবল স্ক্রিনিং টেস্ট মাত্র। ওটা প্রথমে ক্লিয়ার করলে তুমি বাকি ধাপগুলোতে এগোতে পারবে। এবার কাট অফ সম্পর্কে জানি। কাট অফ প্রতি বছর পরিবর্তিত হয়। জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে প্রিলিমসের কাট অফ সাধারণত 100 থেকে 120 নাম্বারের মধ্যে থাকে, তবে এটি নির্ভর করে প্রশ্নের কঠিনতা ও পরীক্ষার্থীর সংখ্যার উপর। এবার জানি সিলেবাস। প্রিলিমিনারির জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি হলো ইংরেজি, সাধারণ জ্ঞান, ভারতের ইতিহাস, ভারতের ভূগোল, ভারতীয় রাজনীতি ও অর্থনীতি, জাতীয় আন্দোলন, জেনারেল মেন্টাল এবিলিটি এইসব। এবং মেন্স পরীক্ষার জন্য বিষয়গুলি বাংলা, ইংরেজি, জেনারেল স্টাডিজ ও কারেন্ট অ্যাফেয়ার্স, ভারতের ইতিহাস ও ভূগোল, ভারতীয় সংবিধান ও অর্থনীতি, পাটিগণিত ও রিজনিং। বিশেষ পরামর্শ, এনসিইআরটি বই ভালো করে পড়তে হবে। এবার জানি বেতন কাঠামো। গ্রুপ এ এর মূল বেতন শুরু হয় প্রায় 56,100 টাকা থেকে, কিন্তু ইনহ্যান্ড স্যালারি 65,000 মতো। গ্রুপ বিতেও প্রায় একই রেঞ্জ। গ্রুপ সিতে পোস্ট অনুযায়ী মূল বেতন 42,000 টাকা থেকে শুরু, আর ইনহ্যান্ড স্যালারি প্রায় 52,000 টাকা মতো পাওয়া যায়। গ্রুপ ডি এর মূল বেতন শুরু হয় 32,000 টাকা থেকে এবং ইনহ্যান্ড স্যালারি প্রায় 43,000 টাকা মতন পাওয়া যায়। এর সঙ্গে
ডিএ, এইচআরএ এবং অন্যান্য সরকারি সুযোগ সুবিধা তো থাকেই। প্রস্তুতির কৌশল: প্রথমে সম্পূর্ণ সিলেবাস বুঝে নিতে হবে। গত 5 থেকে 10 বছরের প্রশ্নপত্র ভালোভাবে বিশ্লেষণ করো। এনসিইআরটি বা পশ্চিমবঙ্গ বোর্ডের বই দিয়ে বেসিক ঠিক করতে হবে। প্রতিদিন সংবাদপত্র পড়ার অভ্যাস করতে হবে। নিয়মিত মক টেস্ট দাও আর নেগেটিভ মার্কিং কমানোর চেষ্টা করো। গ্রুপ এ ও বি এর জন্য অপশনাল বিষয় বেছে নেওয়ার সময় নিজের পছন্দ ও শক্তির বিষয়টি মাথায় রেখো। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিয়মিত পড়াশোনা। কনসিস্টেন্সি থাকলে সফলতা আসবেই। শেষে বলবো, ডাব্লিউবিসিএস শুধু একটি চাকরি নয়, এটি সম্মান, দায়িত্ব এবং সমাজের জন্য কাজ করার সুযোগ। তুমি যদি সঠিক পরিকল্পনা ও পরিশ্রম করো তাহলে অবশ্যই সফল হতে পারবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।